আসসালামু আলাইকুম। এক্সাম্পায়ারের এনএফটি মিন্ট হয়ে চলে আসছে। তো বাই সেলের ভিডিও দেওয়ার কথা ছিল। মিন্ট এনএফটি অপশনে গেলে আপনার যদি এনএফটি ভাউচার কনভার্ট হয়ে চলে আসে তো এরকম আপনি দেখতে পাবেন যে কটা ভাউচারে কনভার্ট করছেন ওই কটা সিরিয়াল ওয়াইজ এভাবে থাকবে। তো আপনি চাইলে যে getgems.io এখান থেকে ওয়েবসাইটে যাইতে পারেন, অথবা এনএফটির উপর ক্লিক করলে সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম, এই ইন্টারফেসটা আসবে। তো এখানে শুরুতে আপনার এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে উপরে। আমি ওয়ালেট আগেই কানেক্ট করে রাখছিলাম দেখে অপশনটা আসে নাই। এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। আপনি যে টেলিগ্রাম ওয়ালেট বা যে টন কিপার অ্যাড্রেস থেকে এনএফটি মিন্ট করার সময় টন ট্রানজ্যাকশন করছিলেন ওই টেলিগ্রাম ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন, সেটা টন কিপার হোক বা যেটাই হোক। কানেক্ট করে দেওয়ার পর এরকম একটা প্রোফাইল আইকন থাকবে আপনার, আর এখানে এনএফটি ভাউচারটা থাকবে। এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ট্রান্সফার, মানে আপনি অন্য কাউকে পাঠাইতে চাইলে এখান থেকে পাঠাইতে পারেন, অথবা পুট অন সেল, বিক্রির জন্য আপনি এই পুট অন সেলের মধ্যে ঢুকতে হবে। যেমন ঢুকলাম, ঢোকার পরে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস আর একটা হচ্ছে অকশন। তো অকশনে যদি যাই, প্রথমে অকশনটা দেখাই। অকশনে যদি যাই এখানে বেশ কিছু অপশন আছে। যেমন অপশন হচ্ছে কি আপনার নিলামে উঠানো। সাপোজ আমি 3 দিনের জন্য বা 7 দিনের জন্য এখানে ডে আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি 3 দিন, 7 দিন, কতদিন, 14 দিন পর্যন্ত টাইম দিতে পারবেন। এত দিনের মধ্যে এই যে এখানে মিনিমাম বিড, ম্যাক্সিমাম বিড এগুলো দিয়ে আপনি একটা টাইমার সেট করে দিতে পারবেন। তো এটার মধ্যে বায়াররা এসে বিড করবে যে আমি এত ডলার, এত টন দিব, এত টন দিব। তো এই যে টাইমটা আপনি দিবেন, 3 দিন বা 7 দিন বা 10 দিন যাই দেন, এই টাইমের মধ্যে সর্বোচ্চ যে বিটটা পড়বে আর কি, সবচেয়ে বেশি দাম যে বলবে, তো ওই টাইম শেষ হইলে, এখানে নির্ধারিত টাইমটা শেষ হইলে এটা সেল হয়ে যাবে, ওই রেটটা আপনি পাবেন। এটা হচ্ছে অকশনের ব্যাপারে। আর যদি আপনি ফিক্সড রেটে সেল করতে চান, যে পুট অন সেলের মধ্যে ঢোকার পরে ফিক্সড প্রাইস, তো ফিক্সড প্রাইসের মধ্যে ঢুকলাম। তো ঢোকার পরে এখানে আপনার প্রাইস দিতে বলতেছে যে আপনি কত টন, এটা ডলার না, হিসাব হবে টনে। টনের প্রাইস এখন প্রায় $5.5 মেবি, একটু কম বেশি আছে, 5.5 বেশি হবে। তো এখানে আপনি কত টন দিবেন, আপনি চাইলে 1 টনও দিতে পারেন, আপনি চাইলে 100 টনও দিতে পারেন, আপনি চাইলে 1000 টনও দিতে পারেন, এটা আপনার ব্যাপার, ইটস আপ টু ইউ। কিন্তু সেল হবে যখন কেউ কিনবে আপনার থেকে এই দামে। যদি আপনি মার্কেটের চেয়ে ওভার রেট দিয়ে থাকেন, যেটা আসলে সম্ভব না। সাপোজ আমি যদি এখানে 500 টন দিয়ে রাখি, 500 টন দিয়ে কেউ কিনবে না। তো ফ্লোর প্রাইসটা আসলে ম্যাটার করে এখানে। ফ্লোর প্রাইসটা আমি তো চলে আসছি। ফ্লোর প্রাইস এখন চলতেছে 1 টন। গতকালকে এটা অনেক বেশি দামে সেল হয়েছিল, গত পরশু দিন, যেটা দেখাইছি আমি এর আগের ভিডিওতে। তো এখন মাত্র 1 টনে সেল হইতেছে। 1 টন যদি আমি দিয়ে দেয় এখানে, ফ্লোর প্রাইসটা কোথায় দেখবেন, ফ্লোর প্রাইসটা একটু কেটে গিয়ে ব্যাকে দেখাই। এই যে getgems.io, এখানে যদি ঢোকেন আপনি, দেন এখানে ফ্লোর প্রাইস দেখা যাবে যে এখন দাম চলতেছে 1 টন করে, একটার দাম। এই 1 টনে যদি দেন আপনি, তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। মানে ফ্লোর প্রাইস যেটা থাকে এই দামে যদি আপনি লিস্টিং করেন তো ইনস্ট্যান্ট সেল হয়ে যায়। আর যদি বেশি করেন তাহলে কেউ ইচ্ছা হইলে কিনে বেশি দিয়া, যেমন 8 মিনিট আগে এই লোক কিনছে 2.25 টন দিয়ে। এটা উনি লিস্টিং করছে 4.5 টনে $25, কিন্তু এখনও কেউ কেনে নাই। এটা 14 টন, এটা কেউ কেনে নাই। এগুলো সব লিস্টিং হওয়া, কিন্তু সেল হচ্ছে না আর কি। ঠিক আছে, দামটা পড়ে গেছে, এটা সেল হয়ে গেছে। এটা 2.29 টনে সেল হয়েছে কতক্ষণ আগে, 9 মিনিট আগে। অর্থাৎ মোটামুটি 2 টনের একটু বেশি হইলেও লোকজন এখন কিনতেছে, ফ্লোর প্রাইস যতই 1 টন থাকুক না কেন। তো কই ছিলাম, ওইখান থেকে আসতে হবে, এনএফটি এখান থেকে ক্লিক করে আসতে হবে। আচ্ছা, এরপরে পুট অন সেল, এখানে গেলাম, ফিক্সড প্রাইসে গেলাম।
ফিক্সড প্রাইজে গিয়ে আমি একটু বেশি দিয়ে রাখি আর কি, কারণ সেল হইলে হইলো, না হইলে নাই। এখানে আমি 20 টন দিয়ে রাখবো, ঠিক আছে? এখানে দিব 20 টন। ওকে, করে আচ্ছা, ও মাই গড, 20 টনের মধ্যে 5 টনই ফি খাইছে রে। 25% ফি কেটে রাখবে ওরা, তো বিরাট ব্যবসা। এটা লিকুইডিটির জন্য ওরা খরচ করবে বলছিল 20%, কিন্তু 25% কেমনে বুঝলাম না। যাই হোক, আমি যদি 20 টন এখানে লিস্ট করি, আমার এটা যদি 20 টনে সেল হয় তাহলে আমি পাবো 15 টন, আর 5 টন কোম্পানি পাবে। 5×5 = 25, প্রায় $30 মতো, অনেক বেশি। যাক, কিছু করার নাই, দিয়ে রাখলাম। সেল হওয়ার কথা না, এত টনে সেল হবে না। আপনারা যদি সেল করতে চান তাহলে ওই যে মার্কেটের রিসেন্ট যে প্রাইসগুলো, ফ্লোর প্রাইস যা আছে তার চেয়ে একটু বেশি দিয়ে রাখলে সেল হয়ে যাবে। যেমন হিস্ট্রিতে গিয়ে আপনি দেখতে পারেন যে কত টনে বাই সেল হচ্ছে। যেমন আমি 2.25 দেখলাম, তো 2.25 বা 2.5 এইরকম রেঞ্জে যদি আমি দিতাম তাহলে এখনই সেল হয়ে যেত। এই 20 টনে এটা সেল হবে না, এটা পুরা থাকবে। এটা ফেরত ব্যাক করে ওয়ালেটে নেওয়ারও অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। পুট অন সেলে দিয়ে দিলাম, দেওয়ার পরে ট্রানজ্যাকশন চাইবে একটা, ঠিক আছে? মানে 0.06 দিয়ে মিন্ট করছিলাম না, সেম 0.06ই আবার লাগবে প্রত্যেকটা এনএফটির জন্য, লিস্ট করার জন্য। এই যে 0.06, এটা ওকে করে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। 1 নাম্বার ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। 2 নাম্বারের চেকিং পেমেন্ট চেক করা হচ্ছে, চেক হইলে দেন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আমি যে 20 টন দিলাম দেখে আপনারাও যদি 20 টন দিয়ে রাখেন, এটা কিন্তু সেল হবে না, বুঝছেন? এটা মার্কেট ভ্যালু যেরকম বাই সেল হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আশেপাশের রেটে দিলে ইনস্ট্যান্ট সেল হয়, যেটা আগে বললাম। এটা আমি এমনি দিয়ে রাখছি, 2-1 দিন দেখবো, এরপরে আবার ক্যান্সেল করে দেন আবার নতুন করে লিস্ট করব যে প্রাইস চলে, যদি সেল করার ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা না থাকে, আপনি এটা সেল করতেই হবে এমন না। সেল না করলেও কি হবে, যখন বাই সেল শুরু হবে, কি বলে, এক্স অ্যাম্পায়ারের যে এক্স টোকেনটা যখন বাই সেল শুরু হবে, আপনার কাছে যে কয়টা এনএফটি আছে প্রত্যেকটা এনএফটির বদলে আপনি 69,000 এক্স টোকেন পাবেন তখন, যখন লিস্ট হবে আর কি। তো এনএফটি যদি আপনি সেল করলেন, না করলে আপনার কাছে ব্যালেন্স থাকলো। এই যে ইয়োর এনএফটি হ্যাজ বিন, কী দেখলো বুঝলাম না। এই যে এটা লিস্টেড হয়ে গেছে $111। হ্যাঁ, এটা তো দিছি আমি। এটা তার মানে এই না যে আমি পেয়ে গেছি এটা। অনেকে 2 ঘন্টা আগে একজন দেখলাম যে 60 টন দিয়েও একটা কিনছে। এরকম পাগল ছাগল দুনিয়ার বুকে 2-1টা থাকতে পারে, যদি লাগা যায় আর কি। দেখাইতেছে 60 টন দিয়ে যে কিনছে। এখন আমি চাইলে এই প্রাইসটাকে চেঞ্জ করে দিতে পারবো, লিস্ট ক্যান্সেল করতে হবে না। আমি এটা যদি আমি ধরুন 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, বা 1 সপ্তাহ দেখলাম, সেল হচ্ছে না, তখন এটার আমি কমায়া 5 টন করে দিলাম, ইনস্ট্যান্ট সেল হয়ে গেল। এরকম আর কি, আপনি চাইলে প্রাইস চেঞ্জ করতে পারবেন। প্লাস আপনি যদি রিমুভ ফ্রম সেল দেন, তাহলে আপনি যেখানে ছিল আপনার এক্স অ্যাম্পায়ারের এনএফটি, মিন্ট এনএফটির অপশনের মধ্যে ছিল, ওইখানে এটা চলে যাবে। কিন্তু প্লাস এ নেটওয়ার্ক ফি অফ টন, আচ্ছা, কিন্তু এটা যদি রিমুভ করেন সেক্ষেত্রে কোনো ফি কাটবে কিনা টন থেকে, এটা আমার জানা নাই। এটা আমি জানি না, কেউ জানলে জানাবেন। আপাতত এই সিস্টেম আর কি। এটা লিস্টিং হয়ে গেছে। এখন আমার ওয়ালেট কানেক্ট করছিলাম না এখানে, বা আপনারা তো দেখেন না, এটা আপনারা করে নেবেন ওয়ালেট কানেক্ট। কেউ যদি আমার থেকে এটা কেনে, তো এই 20 টনের মধ্যে 5 টন তো কোম্পানি পাবে, আর 15 টন সরাসরি আমার টন কিপারে চলে যাবে। এটার জন্য নেওয়ার জন্য আমার আলাদা কোনো প্যারা নাই। ঘুম থেকে উঠে দেখবো আমার ওয়ালেটে 15 টন চলে আসছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো কী যেন বলছিলাম, এখানে আর কোনো কাজ নাই। লিস্ট হয়ে যাওয়ার পরে এরকমই আর কি, এখান থেকে ব্যাক চলে যাবেন। যখন সেল হবে, সেল হইলে আপনি আপনার টন কিপারে পাবেন আর কি। আচ্ছা, এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি যে 4টার মধ্যে একটা কি মাইনাস দেখায় নাকি 4টাই থাকে। আচ্ছা, লিস্ট করছি কিন্তু আমার 4টাই শো করতেছে। সেল হয়ে গেলে হয়তো মাইনাস হবে। তো একটা জিনিস দেখাইতে চাইছিলাম যে $60 একটু আগে একটা লোক কিনছে, সেটা হচ্ছে হিস্ট্রির মধ্যে গেলে পাওয়া যাবে।
এখানে ভিডিওটা বড় হয়ে যেতেছে মনে হয়, যাই হোক অকাজের কিছু তো বলতেছি না। $60 না 50 টন, সরি 50 টন দিয়ে কিনছে। এই যে মোড়ের মধ্যে গেলে এইসব লোক কোত্থেকে যে আসে বুঝি না। এই যে এটা ওই লোকটা 50 টন দিয়ে লিস্ট করছে $268, যেটার প্রাইস এই লোক করছে আর কি। ফ্রম মানে এই লোক করছে, টু মানে এই লোক কিনছে। এখানে অ্যাড্রেস শো করে আর কি, ইউনিক প্রত্যেকের এক একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা শো করতেছে, নাম শো করে না। কতক্ষণ আগে? 3 ঘন্টা আগে, আজকে 38 মিনিট আগে। এই যে এটা কিনছে 37 টন দিয়ে। 9 মিনিট আগে এই লোক কিনছে 35 টন দিয়ে। এগুলো ব্লক চেনের হিসাব আর কি। হ্যাঁ, এখানে ফেক কিছু করা যায় না যে চাইলে কেউ ভুলভাল দিয়া মানুষকে দেখাবে, এরকম না। এটা যা হয় একুরিটি হয়। কিন্তু এটা কি মনে করে যারা 50 টন, 37 টন, 35 টন দিয়ে কিনতেছে, এটা আমি জানি না। হইতে পারে তাদের বাপের অনেক টাকা। হ্যাঁ, যাই হোক, এটা আমার জানার বিষয় না। এরকম দু একটা লোক যদি আমার কপালেও পড়ে যায় বা আপনার কপালে পড়ে যায়, তাহলে তো লালে লাল শাহজালাল। ঠিক আছে, এই ছিল কথা, আর কোনো বাইরের কথা নাই। তো আরেকটা জিনিস লাস্টলি বলবো, সেটা হচ্ছে এনএফটি যাই পান আপনি, সব সেল করেন না। সর্বোচ্চ 50% সেলের জন্য লিস্ট করতে পারেন, বা 25%। সব সেল দেন না। সব সেল দিলে পরে যদি দেখা যায় যে এনএফটির চেয়ে যখন লিস্টিং হবে তখন দামটা অনেক বেশি হইতেছে, এই 69,000, এক একটা এনএফটির বদলে 69,000 করে কয়েন পাওয়া যাবে। তো যখন দেখবো যে লিস্টিং করে যা বেচলাম তার চেয়ে 69,000 কয়েন থাকলে অনেক বেশি পাইতাম, তখন আফসোস লাগবে। এখন তো জানি না কোনটার প্রাইস বেশি হবে, কয়েনের প্রাইস বেশি হবে নাকি এনএফটির প্রাইস বেশি, জানা নাই। এই জন্য কী হয়, এই জন্য সর্বোচ্চ 50% সেল করতে পারেন, বা 25%। যেমন 4টা ছিল, আমি একটা সেলের জন্য দিলাম, আর 3টা রাইখা দিব। তো এরকম আর কি, একটা রেশিওতে হিসাব করে করেন। আর যদি আপনার ইচ্ছা, আপনি যদি 4টা যে কটা পান সব সেল দিয়ে দেন 1/2 টন করে, তাতে আমার কোনো সমস্যা নেই। জাস্ট একটা অ্যাডভাইস দিলাম আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আরও কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।